তো আমাদের চ্যাপ্টার হলো ওয়ার্ডপ্যাড। তো সবার প্রথমে জানতে হবে যে ওয়ার্ডপ্যাডে আমরা কি কি কাজ করতে পারি। তো ওয়ার্ডপ্যাডে আমরা ইংলিশ টাইপ করতে পারি, ঠিক আছে। তো ওয়ার্ডপ্যাডে আমরা ইংলিশ টাইপ করতে পারি, এছাড়াও কিছু ছবিও আনতে পারি। পরের প্রশ্ন, কিভাবে ওয়ার্ডপ্যাড ওপেন করতে হয়। তো সর্বপ্রথম কোথায় আসতে হবে, স্টার্ট মেনু বললাম, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিয়াস, নিচের দিকে থাকবে ওয়ার্ডপ্যাড। ওকে, পরে চলে আসলো, এটা হলো আমাদের মাউসের মাধ্যমে হলো। এবার আমরা শিখব কিবোর্ডের মাধ্যমে। তো মনে রাখতে হবে, যখন আমরা কিবোর্ডের মাধ্যমে কোনো কিছু ওপেন করব তখন সবার প্রথমে আনতে হয় রান। তো রানের প্রথম অক্ষর কী আছে, আর। তো স্টার্ট কি চেপে ধরে আর আসলো রান। এবার দেখো এখানে লেখা আছে রান। ওকে, এইবার আমরা এখানে যা বের করব তার পুরো নাম লিখতে হবে। তো আমরা কি বের করব, ওয়ার্ডপ্যাড। তো এখানে লিখে দাও ওয়ার্ডপ্যাড, WORDPAD। ওকে, আর ইন্টার মানে কি, ইন্টার মানে ওকে, চাপলাম। ওকে, চলে আসলো। আর এরপরে চলে আসবো, যখন আমরা পুরোপুরি শিখে যাব তখন রান আনার দরকার নেই, ডাইরেক্ট আনবো। শুধুমাত্র স্টার্টকে চাপবো আর কি লিখবো, ওয়ার্ডপ্যাড। যা বের করবো সেটাই লিখে দেবো, WORDPAD, ওয়ার্ডপ্যাড। ইন্টার মানে ওকে, বা মাউসে ক্লিক করলে হবে। আসলো। তো সবার প্রথমে দেখো যে উপরের যে লাইনটা আছে আমাদের, ঠিক আছে, এই যে উপরের যে লাইনটা আছে লেখা আছে ডকুমেন্ট ওয়ার্ডপ্যাড, এটিকে বলা হয় টাইটেল বার। ওকে, তার নিচের যে লাইনটা আছে তাকে বলা হয় মেনু বার। ওকে, আর এই যে এখানে আছে হোম, ভিউ, ফাইল, এটা হলো আমাদের মেনু বার। অথবা এখানে দেখো ভিউ, এখানে আছে ভিউ, হোম, ওয়ার্ডপ্যাড, এটাকে বলা হয় মেনু। ওকে, তো সবার উপরে যেটা আছে তাকে বলা হয় টাইটেল বার, এটাকে বলা হয় মেনু বার। আর ভিউ, হোম এইসবকে বলা হয় মেনু। আর নিচে যা আছে সেটাকে বলা হয় অপশন, অথবা বলতে পারো তুমি রিবন। একসঙ্গে কি বলতে পারো, রিবন। আর এই রিবন যদি আমাদের হাইট থাকে তো আনহাইট করবো কীভাবে, অথবা কিভাবে রিবন হাইট করতে হয়, তখন আমরা কী চাপবো, কন্ট্রোল চেপে F1 কিবোর্ডের মাধ্যমে, ঠিক আছে। হাইট হলো। এবার আনহাইট করবো কীভাবে, কন্ট্রোল চেপে আবার F1। ওকে, অথবা এই হোম মেনুর উপর, অথবা যে কোনো হোম বা অথবা ভিউ মেনুর উপরে সঙ্গে সঙ্গে দুইবার ক্লিক করলে হাইট হবে। আবার আনহাইট করবো কীভাবে, দুইবার ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো এটা হলো আমাদের এখানে ইংলিশ টাইপ করার জায়গা, ঠিক আছে। এই ওয়ার্ডপ্যাডে আমরা ইংলিশ টাইপ করতে পারি, যা লিখবো ইংলিশ হচ্ছে, ঠিক আছে। দেখো, ওকে, লিখলাম। এরপরে চলে আসবো সবার প্রথমে যে কিভাবে স্টেপ বাই স্টেপ শিখবো, ঠিক আছে। তো সবার প্রথমে কি আছে, কাট, কপি, পেস্ট, তাই তো। তো কি আছে, কাট মানে কি আগে জানতে হবে। কাট মানে হলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া। কাট মানে হলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া। তো সবসময় মনে রাখতে হবে, কাট কপি করার আগে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো কিভাবে সিলেক্ট করব, চেপে ধরে টানলে সিলেক্ট হয় মাউস, ঠিক আছে। সিলেক্ট করলাম, যখনই সিলেক্ট করব তখন এই অন মানে এটা শো দেখাচ্ছে, ঠিক আছে। এবার এখানে ক্লিক করব, অথবা এর উপরে রাইট ক্লিক করব, কাট অপশন চলে আসবে। অথবা আমরা কি করতে পারি, কিবোর্ডের মাধ্যমে Ctrl+X মানে কাট। ওকে, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে করো, কোনো প্রবলেম নেই। ওকে, তো আমরা কি করলাম, সিলেক্ট করলাম আর এখান থেকে করলাম কাট, ঠিক আছে। এবার কাট করার পর কি করলে দেখতে পাবো, অবশ্যই মনে রাখতে হবে পেস্ট করলে দেখতে পাবো। কিন্তু মনে রাখতে হবে, পেস্ট যেখানে করব সেখানে আগে আসতে হবে। ধরো আমরা সবার নিচে বা এখানে করবো ফাঁকা জায়গায়, তো সবার শেষে ক্লিক করব, ইন্টার চাপলাম, নিচের লাইনে চলে আসলাম। এবার এখানে কি করব, ফাঁকা জায়গায় রাইট ক্লিক আর এই যে পেস্ট করলেই দেখতে পাবো। অথবা ডাইরেক্ট এখান থেকে করতে পারি পেস্ট। ওকে, অথবা কিবোর্ডের মাধ্যমে কিভাবে পেস্ট করতে হয়, Ctrl+V মানে পেস্ট, কন্ট্রোল চেপে V। ওকে, পেস্ট। তো বোঝা গেল, কাট মানে এক জায়গা থেকে, Ctrl+X মানে কাট। আর কাট করার পর অবশ্যই পেস্ট করবো কীভাবে, Ctrl+V। ওকে, তো এরপর চলে আসবো কপি মানে কি, আমরা তো কাট মানে জানলাম যে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, ঠিক আছে। তো কপি মানে কি,
কপি মানে হলো ডুপ্লিকেট বা নকল করা, ঠিক আছে। তো কীভাবে করবো, সেম একইভাবে করতে হয়, কার্টের মতনই একইভাবে। তো সবার প্রথমে যাকে কপি করব তাকে সিলেক্ট, তো আমরা উপরটাকে কপি করব, তো এইটাকে সিলেক্ট করলাম, ওকে। তারপরে চলে আসতে পারি এই যে এখানে কপি, এই কপি এখান থেকে করতে পারি, অথবা এর উপর রাইট ক্লিক করব, কপি, ওকে। অথবা কিবোর্ডের মাধ্যমে Ctrl+C মানে কপি করতে পারি। কপি কিন্তু আমাদের হয়ে গেছে, এইবার কি করলে দেখতে পাবো, পেস্ট। তো যেখানে পেস্ট করবো আগে সেখানে আসলাম, ধরো নিচের লাইনে করবো, এখানে ফাঁকা জায়গায় রাইট ক্লিক, পেস্ট এখান থেকে করলে হবে, বা পেস্ট এখান থেকে করলেও হবে, বা কিবোর্ডের মাধ্যমে Ctrl+V পেস্ট, ওকে। আর কিবোর্ডের মাধ্যমে দেখো আমরা যেমন মাউস চেপে ধরে টানলে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে আমরা কিবোর্ডের মাধ্যমে কীভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট অল, তো কন্ট্রোল চেপে A মানে অল সিলেক্ট। এবার তুমি যদি মনে করো না আমি একটা লাইন করব, তো এই লাইনটাই করবো আমরা, ঠিক আছে। তখন কি করব, তখন শিফট চেপে ধরে আমরা অ্যারো ইউজ করব, তাহলে এক একটা করে সিলেক্ট হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার উপরে তাহলে আপ অ্যারো, ওকে, সিলেক্ট করতে পারি, সিলেক্ট করলাম। এবার ডিলিট করবো কীভাবে, এখান থেকে ডিলিট, মানে কীভাবে ডিলিট করতে হয়, তো সবার প্রথমে সিলেক্ট করব, আর আমরা কিবোর্ডের মাধ্যমে ডিলিট, অথবা Ctrl+A অল সিলেক্ট ডিলিট, ওকে। তো এটা লিখলাম, নেক্সট চলে আসবো, যে মনে রাখতে হবে এক একটা অক্ষরকে বলা হয় ফন্ট, এক একটা অক্ষরকে বলা হয় কি ফন্ট, আর লেখাটাকে বলা হয় টেক্সট। তো যদি বলা হয় যে কিভাবে টেক্সট অথবা কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, লেখার যে ধরন আছে সেটা আমাদের ভালো লাগছে না, চেঞ্জ করব, কিভাবে করব, তো সবার প্রথমে কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় আসতে হবে, এই যে দেখো এইটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি, এখানে প্রচুর পরিমাণে আমাদের ফন্ট আছে। তো এখান থেকে আমরা কি করব, ক্লিক করব, আর এখানে প্রচুর পরিমাণে আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই ক্লিক করো, ওকে, চেঞ্জ হলো। দেখো এরপর চলে আসবো কীভাবে সাইজ চেঞ্জ করবো, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কীভাবে করবো, তো Ctrl+A অল সিলেক্ট, অথবা মাউসের চেপে ধরে টানলাম সিলেক্ট, ওকে। এবার চলে আসবো ফন্ট সাইজ, এটা হলো আমাদের ফন্ট সাইজ, এখানে ক্লিক করে লিখে দিতে পারি, অথবা এখান থেকে বাড়াতেও পারি, ওকে। এরপরে চলে আসবো নেক্সট, এখানে লেখা আছে বি মানে কি, বি মানে মনে রাখতে হবে বোল্ড, হালকা একটু মোটা হবে, তো সিলেক্ট করলাম, এবার বি চাপো, বোল্ড হলো। আই মানে ইতালিক, একটু বাঁকা হবে। ইউ মানে আন্ডারলাইন, মানে নিচে দাগ হবে, আর এটা লেখার মাঝখান দিয়ে দাগ, ঠিক আছে। আবার আগের অবস্থায় করতে হলে মানে নর্মাল যেরকম ছিল সেরকম করার জন্য কী করবো, সিলেক্ট অল, একটা ক্লিক করে উঠে যাবে, ওকে। এইটাই আমরা করব কিবোর্ডের মাধ্যমে। তো Ctrl+A অল সিলেক্ট, প্রথমে কি আছে বি মানে বোল্ড, প্রথম অক্ষর কি আছে মানে বি, মানে Ctrl চেপে বি চাপো, বোল্ড হবে। তারপরে কি আছে প্রথম অক্ষর আই, মানে Ctrl চেপে আই, তারপরে কি আছে ইউ মানে আন্ডারলাইন, ইউ চাপো। আবার তুলে দেওয়ার জন্য সেম একইভাবে Ctrl চেপে বি চাপো, আই চাপো, ইউ চাপো, উঠে যাবে। আর যে লেখার মাঝখানে দেওয়া হয় তারপর Ctrl চেপে এ বি না তো ওটা হয় না, ঠিক আছে, ওটা কিবোর্ড হবে না। তো নেক্সট এরপরে আমরা চলে আসবো যে কিভাবে ফন্ট কালার করতে হয়। ফন্ট কালার মানে বা টেক্সট কালার মানে কি লেখাটাকে, ঠিক আছে। তো সিলেক্ট করলাম, এইটি হলো আমাদের ফন্ট কালার। এখানে আসবো, এখান থেকে তোমার যেটা পছন্দ সেটা নাও, হচ্ছে দেখো। এবার আমি চাচ্ছি কিভাবে হাইলাইট বা ব্যাকগ্রাউন্ড কালার করবো, মানে কি বলো তো, লেখার পিছনে। তো সিলেক্ট করবো, করার পরে এইটি হলো আমাদের হাইলাইট বা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ক্লিক করবো, এখান থেকে তোমার যেটা পছন্দ সেটা নাও, বুঝলাম। তা বলো এবার তোমার যদি মনে হয় যে আমাদের দরকার নেই পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, হাইলাইট, তখন কি করব, সিলেক্ট অল করলাম, এখানে আসবো মানে হাইলাইটে, আর এই যে কী লেখা আছে নো কালার, এখানে ক্লিক করো, ওকে। আর টেক্সট ওরকম সেম একইভাবে। তো এরপর চলে আসবো, সিলেক্ট করব, এখান থেকে আমাদের কী বলতো এটা গ্রো মানে বড় হবে, এখান থেকেও বড় হয় কিন্তু, গ্রো মানে বড় করা, বৃদ্ধি পাওয়া। আর এখান থেকে আছে আমাদের কী আছে শ্রিঙ্ক মানে কমানো, মনে রাখতে হবে গ্রো মানে বাড়ানো, আর শ্রিঙ্ক মানে কমানো, মানে এখান থেকে ছোটো বড় করতে পারে, বড় এটা ছোট, ওকে। এরপর নেক্সট চলে আসবো, এখানে আছে এই লেখাটাকে আমরা মাঝখানে নেবো, মানে কি সেন্টার। তো সেন্টার পুরো নাম হয় কিন্তু, ঠিক আছে, সেন্টার তো সংক্ষেপে বলি। তো সেন্টারের পুরো নাম হলো অ্যালাইন টেক্সট সেন্টার,
মানে মাঝখানে, ঠিক আছে। তো সিলেক্ট করলাম, এখানে ক্লিক করব, এটা আমাদের কী বলো তো সেন্টার, ঠিক আছে। অ্যালাইন টেক্সট সেন্টার মানে মাঝখানে, আর বা পাশে করবো মানে লেফট, অ্যালাইন টেক্সট লেফট বা পাশে, আর অ্যালাইন টেক্সট রাইট মানে ডান পাশে, ওকে। আর জাস্টিফাই মানে দুই দিকে দুই প্রান্ত সমান হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো এটা আমরা কিবোর্ডের মাধ্যমে করব কিভাবে। তো সবার প্রথমে আমরা করব রাইটে প্রথম অক্ষর কি আছে, আর তো কন্ট্রোল চেপে ধরে আর রাইট। এবার চলে আসবো লেফট, প্রথম অক্ষর কি আছে এল, তো কন্ট্রোল প্লাস এল। তো এইবার করবো আমরা সেন্টার, তো সেন্টারে কিন্তু এটা একটু ব্যতিক্রম আছে, কারণ কন্ট্রোল সিতে হয় কপি, তো কন্ট্রোল সি না হয়ে কন্ট্রোল ই সেন্টার। আর জাস্টিফাই মানে দুই প্রান্ত সমান হবে কন্ট্রোল প্লাস জে, ওকে। এরপরে চলে আসবো নেক্সট, দেখো এখানে যে কিভাবে, দেখো এটাকে বলা হয় লাইন স্পেসিং। তো মনে রাখতে হবে লাইন স্পেসিং মানে কি। তো লাইন স্পেসিং মানে হলো যে লাইনের মাঝে ফাঁকা বেশি থাকলে কমাতে পারি বা কম থাকলে বাড়াতে পারি, মানে ফাঁকা কীভাবে বাড়ানো হয় বা কমানো হয়। তো সিলেক্ট করব, এই লাইন স্পেসিংয়ে ক্লিক করব, এখান থেকে দেখো সংখ্যা বাড়ালে বাড়বে, আর এখান থেকে সংখ্যা কমালে কমবে। যদি আরও কমাতে চাও তো এখান থেকে এটা তুলে দাও, কমলো, বোঝা গেল। নেক্সট চলে আসবো এখান থেকে এখানে, এটা হলো আমাদের কী বলতো নাম্বার অথবা বুলেট কীভাবে ইউজ করতে হয়। তখন আমি সব ডিলিট করি, সিলেক্ট ডিলিট। তো এখান থেকে আসবো, এখান থেকে আমরা এটাকে বলা হয় বুলেট, এটা নাম্বারিং, তোমার যেটা পছন্দ সেটা নাও, নেওয়ার পরে লিখবো আর ইন্টার, লিখবো ইন্টার, অটোমেটিক আমাদের কী হবে বলতো বুলেট হচ্ছে, ঠিক আছে। অথবা এখান থেকে আমরা নাম্বারিংও করতে পারি, লিখবো ইন্টার, ওকে, নাম্বারিং অটোমেটিক হবে। অথবা তুমি যদি ইচ্ছা করো যে নিজের ইচ্ছা মতো লিখবো, তো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপরে কী করবো, সিলেক্ট করবো ডিলিট, করার পরে দেখো 1 থেকে গেল, তো কী করবো এর উপরে একটা ক্লিক করবো, ওকে। নেক্সট এরপরে চলে আসবো এইটা কি আর এটা কি। তো এটা দেখো লেখা আছে ইনডেন্ট ডিক্রিজ, মানে এটা ফাঁকা কমানো, আর এটা কি ফাঁকা বাড়ানো, ইনক্রিজ, এটা আমাদের কী ছিল, এটা ডিক্রিজ ইনডেন্ট মানে ফাঁকা কমানো, আর এটা বাড়ানো, ঠিক আছে। যেমন আমি বলছি, যেমন আমরা এখান থেকে লিখছি, তো যা লিখছি এখান থেকে হচ্ছে, আমি চাই এই লেখাটা একটু আরও মানে সরে যাবে এই পাশে, তখন কী করবো এইটা করো, দেখো সরছে, দেখো হচ্ছে। এবার তুমি যদি মনে করো যে আরও না যেখানে ছিল সেখানে থাক, তো এখান থেকে আনতে পারো, ওকে, এটার কাজ। তো নেক্সট এরপর চলে আসবো, এখানে আছে কি দেখো, এটাকে বলা হয় সাব স্ক্রিপ্ট, আর এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। তো কাজ কি সেটা দেখাচ্ছে। তো কাজ হলো, তো আগে দেখি সুপার স্ক্রিপ্ট দেখায় বা সাব স্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমরা লিখলাম 12 লেখার পর টিএস করবো, ঠিক আছে। টিএস করলাম, এই টিএস মাঝে মাঝে কী থাকে, উপরে থাকে, ঠিক আছে। তো শিফট চেপে আমরা সিলেক্ট করলাম, তো এখান থেকে কী করবো, এই যে ক্লিক করবো, মানে এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে। আর এবার তোমার যদি মনে হয় যে আমার 12 টিএস নিচে থাকবে, তখন কী করবো, সিলেক্ট করো, এবারে এইখানে ক্লিক করো, দেখো হলো। এটাকে বলা হয় নিচে মানে সাবস্ক্রিপ্ট আর উপরে মানে সুপার স্ক্রিপ্ট, ওকে। এরপরে নেক্সট চলে আসবো, এখানে কি আছে, এটা হলো প্যারাগ্রাফের, ঠিক আছে। তো এটার কাজ কি সেটা দেখাচ্ছে, এটাকে বলা হয় মার্জিন, এর মাধ্যমে আমরা মার্জিন নিতে পারি। তো আমাদের লেখা এখান থেকে হচ্ছে, তুমি যদি মনে করো এখান থেকে চেঞ্জ করতে পারো, দেখো এখান থেকে চেঞ্জ করা যায়, যেটা আমরা করলাম এখান থেকে। দেখো এখানে যদি আমরা 2 করে দিই, দেখো 2 করলাম, আর ওকে করবো কি হয়, দেখো 2 করি, দেখো সরে যাচ্ছে। তো এখান থেকে আমরা মার্জিন দিতে পারি, মানে কতটা আমরা ছেড়ে দেবো, ওকে। তো এখান থেকে আমরা, আর মনে রাখতে হবে আগের অবস্থায় আসবো কিভাবে, আমরা কোনো কিছু ভুল হলে আগের অবস্থায় আসতে হয় কন্ট্রোল প্লাস জেড। তো এর নাম কি, কন্ট্রোল প্লাস জেড এর নাম হলো আনডু, আগের অবস্থায় যাওয়া যায়, মানে কোনো কিছু ভুল হলে আমরা ঠিক করতে পারি, ঠিক আছে। কন্ট্রোল প্লাস জেড নাম কি, আনডু, ওকে। আর কন্ট্রোল প্লাস ওয়াই মানে রিডু, পুনরায় সেই অবস্থায় আসতে পারি, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, বা না ডিলিটে থাক, বা কিছু লিখলাম, ওকে। লেখার পরে এন্টার চাপলাম, এই যে এটা যে লিখলাম, ধরো এটা আমাদের হবে না, তো আমরা কি করব, কন্ট্রোল জে তুলে দিলাম, আনডু, ঠিক আছে।
এইবার আবার ওইটাই আমাদের দরকার, তো কী করবো, রিডু মানে পুনরায় নিয়ে আসবো, ফিরিয়ে আনা, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ওয়াই। ওকে, নেক্সট ডিলিট করি। এরপর চলে আসবো কীভাবে পিকচার আনতে হয়। পিকচার আনার জন্য এই পিকচারে ক্লিক করব, আর এখানে যেখানে আছে সেখান থেকে আমরা ক্লিক করব আর ওপেন করব, দেখো চলে আসবে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা ছোট করতে পারি। ওকে, আর পিকচার তুলে দেওয়ার জন্য কী করবো, একটা ক্লিক করবো আর ব্যাক স্পেস অথবা ডিলিট। ওকে, নেক্সট আমরা কিন্তু পেইন্টের মাধ্যমেও ছবি এঁকে আনতে পারি। এখানে কীভাবে, ক্লিক করলাম, ওপেন, এখান থেকে একটু বড় করলাম, করার পর এখান থেকে নিজের ইচ্ছা মতন ছবি আঁকলাম। ওকে, আঁকলাম, আঁকার পর কী করবো, এখানে শুধু ক্লোজ করে দাও, জায়গা মতন চলে আসবে। আসলো, এখানে একটা ক্লিক মানে পিকচার সিলেক্ট হবে, ক্লিক করলাম, এখান থেকে আমরা পয়েন্টে ধরে ছোটো করতে পারি। ওকে, তুলে দেওয়ার জন্য কী করবো, একটা ক্লিক মানে সিলেক্ট আর ডিলিট। ওকে, নেক্সট চলে আসবে, এখানে ডেট টাইম আছে, এখান থেকে ডেট টাইম নিতে পারে। ওকে, আর এখান থেকে কি আছে, অবজেক্টের মাধ্যমে এক্সেলের থেকে আমরা পেজ দিতে পারি। ঠিক আছে, এক্সেলের মাধ্যমে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারি এর মাধ্যমে। আর এরপর চলে আসবে ফাইন্ড। তো ফাইন্ড মানে কি সেটা জানতে হবে। তো FIND, ফাইন্ড মানে হলো খোঁজা। ঠিক আছে, ধরো একটা ওয়ার্ড বা একটা লেটার কোথায় কোথায় আছে বা আছে কি না বা কতবার আছে সেটা দেখার জন্য আমরা ইউজ করতে পারি ফাইন্ড। তো ফাইন্ডের প্রথম অক্ষর কি, এফ। তো কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস এফ চাপলেই চলে আসবে ফাইন্ড। ঠিক আছে, অথবা আমরা এখানে ক্লিক করতে পারি ফাইন্ড। ঠিক আছে, তো দেখো যেমন আমি লিখে দিলাম, প্রচুর নাম লিখে দিলাম। ঠিক আছে, ওকে, নাম লিখলাম। এরকম ধরো বিভিন্ন জায়গার নাম লেখা আছে। ঠিক আছে, আমি তো কয়েকটা লিখলাম। তো মনে করো এরকম এখানে বিভিন্ন জায়গার নাম লেখা আছে আর প্রচুর নাম লেখা আছে। এবার তোমাকে বললো কি, একটা জায়গার নাম বললো কি যে ওটা আছে কি না বা কতবার আছে সেটা দেখা হতো। তো আমরা কী করবো, ফাইন্ড করবো, কন্ট্রোল প্লাস এফ অথবা এখানে ক্লিক করবো। আসলো এই পেজটা, আসার পরে এবার আমরা কি দেখবো, ধরো দেখবো আমরা যে মালদা আছে কি না লেখা। তো এখানে তো কয়েকটা আছে সেজন্য দেখা যাচ্ছে, এরকম ধরো প্রচুর নাম আছে, তখন খোঁজার জন্য কী করবো। ঠিক আছে, তো কী করবো, যেটা দেখবো সেটা লিখবো, MALDA মালদা লিখলাম। লেখার পরে আমরা ফাইন্ড নেক্সট করবো, করার পরে এই যে দেখাচ্ছে, দেখো সিলেক্ট হয়ে দেখাচ্ছে আছে। আবার ক্লিক করো ফাইন্ড নেক্সট, তাহলে আবার দেখাবে আছে, দেখো থাকলে দেখাবে, না থাকলে দেখাবে না। তারপরে আবার আছে কিনা সেটা দেখার জন্য কী করবো, ফাইন্ড নেক্সট, দেখো আর নেই, দুই জায়গায় আছে আমাদের। ঠিক আছে, এরপর চলে আসবো নেক্সট। দেখো কি আছে, রিপ্লেস মানে কি, রিপ্লেস মানে হলো পরিবর্তন করা, কন্ট্রোল প্লাস এইচ। ওকে, বা ওখানে ক্লিক করলে হতো, আগে আর থাকে না না একটু ব্যতিক্রম আছে। ঠিক আছে, তো মনে রাখতে হবে কন্ট্রোল প্লাস এইচ মানে রিপ্লেস, অথবা এখানে ক্লিক করব রিপ্লেস। ওকে, এবার তোমাকে বললো কি, যেখানে যেখানে ডাল্লা আছে সেখানে ডাল্লা হবে না, সেখানে পরিবর্তন হয়ে কী হবে, মালদা। ঠিক আছে, তো ডাল্লা চেঞ্জ করো। তো যেটা চেঞ্জ করবো সেটা প্রথম করে লিখবো। ঠিক আছে, কী চেঞ্জ করবো, ডাল্লা। তো ডাল্লা চেঞ্জ করো, লেখো ডাল্লা, লিখলাম। এবার ডাল্লার পরিবর্তে কী হবে, মালদা। তো এই নিচের ঘরে লিখবো মালদা, MALDA মালদা লিখলাম। এবার যদি এখানে ক্লিক করে যে কী লেখা আছে, রিপ্লেস, তাহলে এক জায়গায় হবে। আর ওয়াল মানে রিপ্লেস অল করলে আমাদের সব জায়গায় হবে, যেখানে যেখানে ডাল্লা আছে। দেখো ক্লিক করবো, এই দেখো চেঞ্জ হয়ে গেলো। ঠিক আছে, এটা হলো আমাদের রিপ্লেস, বোঝা গেল। আর এরপরে কি আছে, এখানে সিলেক্ট অল, যেটা আমরা মাউস দিয়ে করি, এখান থেকে চেপে ধরে টানলে অথবা এখান থেকে করতে পারি। ঠিক আছে, অথবা কন্ট্রোল A অল সিলেক্ট হলো। এরপর চলে আসবো কি আছে, ভিউতে কি আছে সেটা দেখে নিই। ভিউতে ক্লিক করবো, এখানে আছে আমাদের জুম ইন। জুম ইন মানে কি, বড় করা, জুম করা। আর জুম আউট মানে কি, কমানো। ঠিক আছে, তো এখান থেকে সবসময় তা ঠিক করার জন্য কী করবো, 100% ক্লিক করবো, ঠিক হয়ে যাবে। ওকে, আর এখানে কি আছে, এটা আমাদের উপরে এক্স, আমার উপরে এটা স্কেল আর নিচে এটা স্ট্যাটাস বার। ঠিক আছে, অথবা এখান থেকে আমরা কিন্তু জুম করতে পারি, কমাতেও পারি। তো 100% রাখবো সবসময়। ওকে, এরপরে নেক্সট কী আছে আমাদের, ফাইল মেনু বা ওয়ার্ড প্যাড। এটাকে বলা হয় ফাইল মেনু বা ওয়ার্ড প্যাড। এখানে ক্লিক করব, করার পর কি আছে, নিউ। নিউ মানে হলো নতুন পেজ। তো প্রশ্ন হলো কিভাবে নতুন পেজ নিতে হয়। তো কি করব, এই ফাইল মেনুতে ক্লিক করব বা ওয়ার্ড প্যাডে ক্লিক করব আর নিউ ক্লিক করলেই আমাদের নতুন পেজ চলে আসবে। এখানে প্রশ্ন করছে যে তুমি কি এটা সেভ করতে চাও
তো আমাদের দরকার নেই, আর দরকার থাকলে ইয়েস করবা, সেভ করবা। আমাদের এখন দরকার নেই মানে ডোন্ট সেভ, তাহলে নতুন পেজ চলে আসবে, ঠিক আছে। অথবা আমরা এটাকে আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। নিউ পেজের প্রথম অক্ষর কী ছিল? নিউ এন এন, তো কন্ট্রোল চেপে এন চাপলাম, এবার প্রশ্ন করবে, তো আমরা এখান থেকে মাউসে ক্লিক করতে পারি, অথবা রাইট অ্যারো ইন্টার ডোন্ট সেভ। ওকে, নতুন পেজ চলে আসলো। এরপরে নেক্সট চলে আসবো কি আছে? ওপেন। ওপেন মানে কি? কন্ট্রোল ও চাপলে ওপেন চলে আসবে, অথবা এই ওপেনের সাহায্যে কি করতে পারি? ওপেনের সাহায্যে হলো আমরা কোনো ধরো ওয়ার্ডপ্যাডে কোনো ফাইল আগে থেকে সেভ করা আছে, সেটা তুমি যদি আনতে চাও তো ওপেনের মাধ্যমে আনতে পারি। এখানে ক্লিক করব, এবার যেখানে আছে সেখান থেকে ক্লিক করব, ওপেন করব, চলে আসবে, ঠিক আছে। যেহেতু এটা আমাদের ওয়ার্ডপ্যাডে ছিল না, সেটা আসেনি, ঠিক আছে। তো এরপরে চলে আসবে নেক্সট সেভ আর সেভ অ্যাজ। এর মধ্যে পার্থক্য আছে, আমি বলে দিচ্ছি। যখন আমরা কোনো কিছু নতুনভাবে লিখে সেভ করব, যখন কোনো কিছু লিখবো আর প্রথমবার সেভ করবো, তখন আমরা সেভ অ্যাজ করব। তো সেভ অ্যাজ মানে হলো নতুনভাবে নতুন জায়গায় নতুন নাম দিয়েছে। ওকে, অ্যাজ না, আমাদের ভালো করে বোঝো। সেভ অ্যাজ নতুন জায়গায় নতুন নাম দিয়ে সেভ, ঠিক আছে। ওকে, আর সেভের মধ্যে পার্থক্য কী? সেভের মধ্যে পার্থক্য হলো, ধরো আমাদের একটা ফাইল সেভ আছে, যেহেতু একই ওই নামে ধরো সেভ করা আছে, তারপরে ওই পেজটা আমরা কিছু মডিফাই কাজ করলাম, একটু আমাদের ভুল সংশোধন করলাম বা একটু অ্যাড করলাম কোনো কিছু করার পরে শুধু সেভ করলে কী হবে? ওই একই নামে একই ফাইল একই জায়গায় সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের বারবার সেভ অ্যাজ করতে হবে না, বারবার আমাদের নাম লিখতে হবে না, ঠিক আছে। ওই একই ফাইলে ওইটুকু অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর চলে আসবো কীভাবে প্রিন্ট। এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারি যে প্রিন্ট করার আগে কেমন হচ্ছে, অথবা এখান থেকে প্রিন্ট করতে পারি। ওকে, তো প্রিন্টের প্রথম অক্ষর কী আছে? পি। তো কন্ট্রোল প্লাস পি চাপলে প্রিন্ট চলে আসবে। আর সেভের প্রথম অক্ষর কী আছে? এস। তো কী করবো আমরা? সেভ কন্ট্রোল প্লাস এস। অথবা আর একটা করতে পারি সেভ অ্যাজ। কীভাবে? F12 চাপলাম, লিখে F12 চাপলে খুলে যাবে, অথবা এখান থেকে সেভ করলেও চলে আসবে। এই দেখো আসলো। এবার এখান থেকে আমরা সেভ করতে পারি, এখান থেকে আসি সেভ অ্যাজ করলাম, অথবা আমরা কন্ট্রোল প্লাস এস করতে পারি, ঠিক আছে। আমি এক নতুনভাবে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবো। ওয়ার্ডপ্যাড আমাদের ওপেন করি, এখান থেকে অ্যাক্সেসরিজ ওয়ার্ডপ্যাড করলাম, কোনো কিছু লিখলাম, লেখার পর আমরা কী করবো? F12, ঠিক আছে। অথবা আমরা করতে পারি কি? কন্ট্রোল প্লাস এস আসলো। এবার কোথায় সেভ করবো? ডেস্কটপ করতে পারি, ডেস্কটপ মানে সবার সামনে। এবার একটা ফাইল নেম দিতে হবে, যে কোনো একটা নাম দিতে হবে। তো আমি করে দিচ্ছি 01, ঠিক আছে, 01 ফাইল নেম। আর যে দেখো, যখনই আমরা 01 বসালাম, তো 01 নামে ফাইল একটা আছে, তো আমরা করে দিচ্ছি 10। ওকে, এবার সেভ করলে সেভ হয়ে যাবে, বা ইন্টার চাপলেও সেভ হয়ে যাবে। এইটাই আমাদের ছিল ওয়ার্ডপ্যাড।